মার্কিন মুলুকে তেল নিয়ে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিয়েছিলেন ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে ভারতের ওপর বসিয়েছিলেন হাফ সেঞ্চুরির শুল্কাহার। তবে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন। ইউক্রেন যুদ্ধের অর্থায়নে রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ সৃষ্টির কৌশলের অংশ হিসাবে এই পদক্ষেপকে বড় অর্জন হিসাবে বর্ণনা করেছেন ট্রাম্প। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুধবার ট্রাম্প বলেন, মোদি আমাকে আশ্বস্ত করেছেন যে খুব অল্প সময়ের মধ্যেই ভারত রুশ তেল কেনা বন্ধ করবে। এটা এক বিশাল অর্জন। এখন চীনকেও একই কাজ করতে রাজি করাতে হবে। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। রাশিয়ার প্রধান রপ্তানি পণ্য তেল ও গ্যাস। তাদের সবচেয়ে বড় ক্রেতার মধ্যে রয়েছে চীন, ভারত ও তুরস্ক। ট্রাম্প প্রশাসন এখন জাপানকেও রুশ তেল গ্যাস আমদানি বন্ধ করতে চাপ দিচ্ছে। বুধবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, জাপানের অর্থমন্ত্রী কাটসু নোবু কাতোর সঙ্গে বৈঠকে তিনি এই প্রত্যাশার কথা জানিয়েছেন। তবে ট্রাম্প স্বীকার করেছেন, ভারত তাৎক্ষণিকভাবে তেল আমদানি বন্ধ করতে পারবে না। তার ভাষায়, এটা কিছুটা সময় সাপেক্ষ প্রক্রিয়া, কিন্তু খুব শীঘ্রই প্রক্রিয়াটি শেষ হবে। আগস্টে কার্যকর হওয়া এই শুল্ককে ট্রাম্প বলেছেন বিশ্বের অন্যতম সর্বোচ্চ। তবে দিল্লি যুক্তরাষ্ট্রের অভিযোগকে দ্বৈত মানদণ্ড বলে সমালোচনা করেছে, কারণ পশ্চিমা দেশগুলোও এখনও রাশিয়ার সঙ্গে সীমিত বাণিজ্য চালিয়ে যাচ্ছে। রুশ তেল নিয়ে দ্বন্দ্বে ট্রাম্প মোদির সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে পড়লেও বুধবার ট্রাম্প মোদিকে একজন মহান নেতা হিসাবে প্রশংসা করেছেন। গত সপ্তাহে মোদি নিজেই জানান, তিনি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং দুই দেশ বাণিজ্য আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সুকান্ত সরকার, 21 টেলিভিশন।